আসসালামু আলাইকুম। আজকে অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার টু এ লেকচার থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চ্যাপ্টার 2 থেকে অলরেডি দুইটা লেকচার আপলোড করা হয়ে গেছে। দুইটা লেকচারের দুইটা ভিন্ন ভিন্ন টাইপের লেকচার, মানে দুইটা ভিন্ন ভিন্ন ও ম্যাথের লেকচার নিয়ে আমি ভিডিও দিছি। এটা হচ্ছে অন্য একটা টাইপ। এই টাইপটা যদি আমি ভিডিওটা আপলোড দিই, এটা হচ্ছে এই টাইপ আপলোড দিলে পরে চ্যাপ্টার 2 এ থেকে যে কোনো ম্যাথ অনার্সে পারা যাবে, ঠিক আছে। এটাই বলছে এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 26। নিম্নের সমস্যাটিকে ক্যানোনিক্যাল আকারে কি করো, প্রকাশ করো, ঠিক আছে। কনভার্ট দ্য ফলোয়িং প্রবলেম ইনটু ক্যানোনিক্যাল ফর্ম। আমরা এতদিন করে আসলাম চ্যাপ্টার 1 মানে চ্যাপ্টার 2 এর দুটা পার্টে। একটা হচ্ছে কিসে, একটা করছে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, আরেকটা ওই স্ট্যান্ডার্ড ফর্মেরই একটা আনলিস্টেড একটা চলকটা একটা অনির্ণিত আকারে থাকে, ওইটারে কেমন করে সমাধান করে। আর ক্যানোনিক্যাল ফর্ম আকারে থাকলে পরে এইটারে কেমন করে সমাধান করে সেটা আমরা শিখবো, ঠিক আছে। তা চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে 26 নম্বর এক্সাম্পল দেওয়া আছে সর্বোচ্চকরণ মানে ম্যাক্সিমাইজ দেওয়া আছে z = x1 - 3x2। শর্তসমূহ দিয়েছে -x1 + 2x2 লেস দেন অর ইকুয়াল কত 15, x1 + 3x2 ইকুয়াল কত 10, x1 গ্রেটার দেন অর ইকুয়াল কত 0, x2 চিহ্ন কি বাধাহীন বা নিরপেক্ষ। আমরা তো আগের লেকচারগুলোতে দেখছি যে যদি চিহ্ন নিরপেক্ষের কথা থাকে, চিহ্ন নিরপেক্ষের কথা উল্লেখ থাকলে পারে ওইটা যেটা ইকুয়াল টু উল্লেখ থাকে ওইটা ইকুয়াল টু মনে করি x2 ইকুয়াল টু চিহ্ন নিরপেক্ষ, তাহলে x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ বসাতে হয়। কিন্তু আমরা ওই আগের স্ট্যান্ডার্ড ফর্মে সবগুলোরে অসমতারে সমীকরণ আকারে কী করছি, রূপান্তর করছি। কিন্তু এইখানে সমীকরণগুলোরে আমরা অসমতা আকারে সমীকরণ আকারে রূপান্তর করব না। এইখানে সর্বোচ্চকরণ দেওয়া থাকলে পরে ওইখানে সর্বোচ্চকরণ আকারে লিখছি। আর এইখানে হচ্ছে মিনিমাইজ আকারে দেওয়া থাকলে পরে ওইটারে মিনিমাইজরে মাইনাস দ্বারা গুণ করে সর্বোচ্চকরণ করে নিছি, মানে ম্যাক্সিমাইজ করে নিছি। কিন্তু এই ক্যানোনিক্যাল ফর্মে আমরা যেটা দেওয়া থাকবে ওইটাতেই আমার রূপান্তর করতে হবে। সর্বোচ্চকরণ দেওয়া থাকলে সর্বোচ্চকরণ, আর সর্বোচ্চকরণের ক্ষেত্রে সবগুলো আমার গ্রেটার দেন অর ইকুয়াল হয়, আর সর্বনিম্নকরণের ক্ষেত্রে সবগুলো আমার লেস দেন অর ইকুয়াল হয়। আর যদি কোনো অসমতা না থাকে, যদি ওইটা কী করা, যদি ওইটা ইকুয়াল থাকে ওইটারে দুইটা আকারে লেখা যাবে। মনে করি আমরা এই অসমতাটা ইকুয়াল আকার দিয়ে আছে, তাহলে এই অসমতা ইকুয়াল মানে এই সমীকরণটা আমরা লিখতে পারবো x1 + 3x2, একটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 10 লিখতে পারবো, আর একটা x1 + 3x2, আর একটা লেস দেন অর ইকুয়াল কত লিখতে পারবো 10 লিখতে পারবো। যেহেতু এটা ম্যাক্সিমাইজে থাকলে পরে এই ইকুয়াল 10 রে আমরা কি করব, আমরা গ্রেটার দেন অর ইকুয়াল লিখে নেব, ঠিক আছে। আর চিহ্ন বাধাহীনের বদলে তো আমরা ওইটা বসাবো। কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চকরণ থাকুক আর সর্বনিম্নকরণ থাকুক, এখানে কোনো চেঞ্জ হবে না। আবার এই ক্যানোনিক্যাল ফর্মের বেলায় আমরা ওই যে আমরা s1 s2 s3 এই সকল চলকগুলো আমরা কি করছি, মানে স্ল্যাক ভেরিয়েবল আর সারপ্রাইজ ভেরিয়েবল যোগ করছি, ওইটাও করা লাগবে না, ঠিক আছে, ক্যানোনিক্যাল ফর্মের বেলায়। আচ্ছা, একটা ম্যাথ সলভ করলে পরে অনার্সে বোঝা যাবে, ঠিক আছে। আমি 26 নম্বর ম্যাথটা সলভ করে দেখাই। এটাই কিন্তু 2A থেকে শেষ লেকচার, এটা হচ্ছে রেকর্ড ভিডিওদের জন্য, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পল 26টা কেমন করে নির্ণয় করছি সেটা আমরা একটু দেখাই, ঠিক আছে। এটা একবারে ইজি, পানির মতো সোজা। এটা হচ্ছে পেজ নাম্বার 56, এক্সাম্পল 2 মানে 26। ম্যাক্সিমাইজ দেওয়া আছে z = x1 - 3x2, সাবজেক্ট 2, ঠিক আছে। এটারে ST দ্বারা প্রকাশ করা হয়। সাবজেক্ট 2 x1 - 2x1 - x, এটা -x1 হবে, ঠিক আছে। -x1 + 2x2 লেস দেন অর ইকুয়াল কত 15, x1 + 3x2 ইকুয়াল কত 10 দেওয়া আছে। x1 গ্রেটার দেন অর ইকুয়াল 0, x2 চিহ্ন কি বাধাহীন অথবা নিরপেক্ষ। আমি বলছি ম্যাক্সিমাইজে থাকবে। ম্যাক্সিমাইজ থাকলে পরে সবগুলো অসমতা আমার গ্রেটার দেন অর ইকুয়াল কী করতে হবে, গ্রেটার দেন অর ইকুয়ালে নিতে হবে, মাইনাস দ্বারা গুণ করে আমার গ্রেটার দেন অর ইকুয়াল নিতে হবে। আর যদি কোনো অসমতা না থেকে যদি ইকুয়াল আকারে থাকে ওইটারে গ্রেটার দেন অর ইকুয়ালও লিখতে পারি, লেস দেন অর ইকুয়ালও লিখতে পারবি। পরবর্তীতে আরেক লাইন করে ওইটারে আমরা গ্রেটার দেন অর ইকুয়ালে নেবো। আর যদি মিনিমাইজ থাকতো, এখানে কথাটা উল্লেখ থাকতো, মিনিমাইজটা থাকলে পরে আমরা সবগুলোর অসমতারে কি আকারে নিতাম, লেস দেন অর ইকুয়াল আকারে নিতাম। সলিউশন, ধরি x2, যেহেতু x2 চিহ্ন বাধাহীন বলছে, নিরপেক্ষ বলছে, তাহলে x2 = x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, যেখানে x2 ডাবল ড্যাশ গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে আমরা পাই আমরা ম্যাক্সিমাইজ z = x1 - x2 ডাবল ড্যাশের কথা বলছিল, মানে নিরপেক্ষের কথা বলছিল চিহ্ন, তাহলে 3 × x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ ওইটার বদলে বসালাম।
সাবজেক্ট টু মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ড্যাশ চিহ্ন নিরপেক্ষর কথা বলছে, তাহলে 2 ইন্টু এক্স টু ড্যাশ মাইনাস এক্স টু ডাবল ড্যাশ লেস দেন আর ইকুয়াল কত 15। আবার এক্স ওয়ান প্লাস এখানে ছিল 3x2, তাহলে 3x2 ড্যাশ মাইনাস এক্স টু ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল কত 10, কারণ এখানে কিন্তু ইকুয়াল 10 ছিল, কারণ ইকুয়াল থাকলে পারে আমরা ওইটারে গ্রেটার দেন আর ইকুয়াল একটা নেবো আর লেস দেন আর ইকুয়াল আকার একটা নেবো, তাহলে এটা গ্রেটার দেন আর ইকুয়াল 10 নিলাম। আবার x1 প্লাস 3 ইন্টু এক্স টু ড্যাশ মাইনাস এক্স টু ডাবল ড্যাশ লেস দেন আর ইকুয়াল কত 10, সমীকরণ আকারে থাকলে পারে ওইটা লেস দেন গ্রেটার দেন দুইটা আকারে লেখা যায়, x1 এক্স টু ড্যাশ এক্স টু ডাবল ড্যাশ, ঠিক আছে, গ্রেটার দেন আর ইকুয়াল কত, গ্রেটার দেন আর ইকুয়াল 0। এখন এটা তো আমরা রূপান্তর মানে জাস্ট এক্স টুর বদলে কি বলছি, নিরপেক্ষ চিহ্নের বদলে আমরা এক্স টু ড্যাশ মাইনাস এক্স টু ডাবল ড্যাশ বসাইছি, আর ইকুয়ালের বদলে একটা গ্রেটার দেন আর ইকুয়াল কত আর একটা লেস দেন আর ইকুয়াল বসাইছি, কিন্তু ম্যাক্সিমাইজ থাকলে পরে প্রত্যেকটাই আমার গ্রেটার দেন আর ইকুয়ালে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমার এইটা লেস দেন আর ইকুয়াল আছে আর এইটা লেস দেন আর ইকুয়াল আছে, এটারে মাইনাস দ্বারা গুণ করে অসমতার চিহ্ন পরিবর্তন করতে হয়, আর এটা তো গ্রেটার দেন আর ইকুয়াল আছে, এটা গ্রেটার দেন আর ইকুয়ালই হবে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস 3x2 ড্যাশ প্লাস 3x2 ডাবল ড্যাশ, জাস্ট মাইনাস দ্বারা এটারে গুণ করে দিলাম, মাইনাস 3x2 ড্যাশ মাইনাস মাইনাস প্লাস 3x2 ডাবল ড্যাশ, ওখানে কোনো অসমতার চিহ্ন ছিল না, আর এখানে স্যাট প্লাস অথবা স্ল্যাগ ভেরিয়েবল যোগ করতে হবে না। তাহলে সাবজেক্ট টু মধ্যে আছে মাইনাস x1 প্লাস এই 2টা দ্বারা গুণ করে দিলাম 2x2 ড্যাশ মাইনাস 2x2 ডাবল ড্যাশ, এখানে লেস দেন আর ইকুয়াল আছে, ও সরি আমি একটা কথা বলছি, যদি ম্যাক্সিমাইজ থাকে সবগুলোরে আমার কি করতে হবে লেস দেন আর ইকুয়াল নিতে হবে, আর মিনিমাইজ থাকলে সবগুলো হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল নিতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাস x1 প্লাস 2x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ লেস দেন আর ইকুয়াল কত 15। আবার এইটা আমার কি আকার আছে গ্রেটার দেন আর ইকুয়াল আছে, গ্রেটার দেন আর ইকুয়াল আকারে থাকলে পারে ওটারে আমার লেস দেন আর ইকুয়াল নিতে হবে, কারণ ম্যাক্সিমাইজ কথাটা উল্লেখ থাকলে সর্বোচ্চকরণ গরিষ্ঠকরণ কথাটা উল্লেখ থাকতে পারে আমার সব অসমতাগুলোরে আমার লেস দেন আর ইকুয়াল নেওয়া লাগবে, কারণ এটা ক্যানোনিক্যাল ফর্মের একটি নিয়ম। তাহলে মাইনাস x1 মাইনাস 3x2 ড্যাশ প্লাস x2 ডাবল ড্যাশ লেস দেন আর ইকুয়াল কত মাইনাস কত 10, মাইনাস দ্বারা গুণ করে আমরা অসমতার দিক পরিবর্তন করলাম, কারণ আমারে এটার সবগুলোরে আমার লেস দেন আর ইকুয়াল নিতে হবে। তারপরে x1 প্লাস 3x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, এটা লেস দেন আর ইকুয়াল ছিল, লেস দেন আর ইকুয়াল রেখে তুললাম, x1 x2 ড্যাশ x2 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল 0, এটা হচ্ছে আমার ক্যানোনিক্যাল ফর্মের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমি আরেকবার সংক্ষেপে বলি, যদি ম্যাক্সিমাইজ কথাটা উল্লেখ থাকে তাহলে সবগুলোরে আমার লেস দেন আর ইকুয়ালে নেওয়া লাগবে, আর যদি ইকুয়াল থাকে ওই ইকুয়ালের বদলে ওই সমীকরণটারে একবার গ্রেটার দেন আর ইকুয়াল লাগবে আর একবার লেস দেন আর ইকুয়াল লাগবে, যেহেতু ম্যাক্সিমাইজ থাকতে পারে আমার লেস দেন আর ইকুয়াল লাগবে, পরবর্তীতে ওই মাইনাসটারে আমার উভয় পক্ষে গুণ দিয়ে লেস দেন আর ইকুয়ালে নেওয়া লাগবে, আর x2 চিহ্ন নিরপেক্ষের কথা উল্লেখ থাকলে পারে তাহলে x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ এটারে চিহ্ন নিরপেক্ষর বদলে আমারে বসানো লাগে, ঠিক আছে। এটা শেষ। আমি আরেকটা ম্যাথ দেখাই, এটা হচ্ছে পেজ নাম্বার 56, এটা হচ্ছে এক্সাম্পল 27 নম্বরের এক্সাম্পল কিন্তু 19 সালে আসছিল, এটা সম্ভবত 2019 সালে আসছে, মোস্ট ইম্পর্টেন্ট 2021-এর পরীক্ষার্থীদের জন্য। তাহলে এইখানে কিন্তু মিনিমাইজ কথা বলছে, মিনিমাইজ কথা বললে পরে আমার প্রত্যেক অসমতাগুলোরে আমার গ্রেটার দেন আর ইকুয়ালে কী করতে হবে নিতে হবে, আর কোনো সমীকরণ যদি ইকুয়াল আকারে থাকে তাহলে ওইটা লেস দেন আর ইকুয়াল লিখতেও পারি, গ্রেটার দেন আর ইকুয়ালও কি লিখতে পারি, আর প্রত্যেকটা সমীকরণটা তো আমরা কি আকারে লিখবো গ্রেটার দেন আর ইকুয়াল আকারে, যেহেতু মিনিমাইজ কথা বলছে। আর চিহ্ন নিরপেক্ষর কথা থাকলে পরে ওইটার বদলে জাস্ট ওইটাই একটা ড্যাশ একটা ডাবল ড্যাশ বসাবো বিয়োগ চিহ্ন দিয়ে, ঠিক আছে। তাহলে আমার মিনিমাইজ যে দেওয়া আছে জেড ইকুয়াল টু মাইনাস 3x1 প্লাস 4x2 মাইনাস 2x3 প্লাস 4x4, x1 মাইনাস x2 প্লাস 2x3 মাইনাস x4 ইকুয়াল দেওয়া আছে, তাহলে এটার বদলে আমরা একবার গ্রেটার দেন আর ইকুয়াল লিখবো আর একবার লেস দেন আর ইকুয়াল লিখবো। তাহলে মাইনাস 2 x1 প্লাস x2 প্লাস 3x3 মাইনাস x4 তো আমরা বলছি যে চিহ্ন নিরপেক্ষ কথা বললে পরে x4 ড্যাশ মাইনাস x4 ডাবল ড্যাশ লেস দেন আর ইকুয়াল কত 14, 2x1 প্লাস 3x2 মাইনাস x3 প্লাস 2x4 গ্রেটার দেন আর ইকুয়াল কত 2, এটা গ্রেটার দেন আর ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে x1 x2 গ্রেটার দেন আর ইকুয়াল 2 একবারে লিখে দিলেও কোনো সমস্যা নেই কথাটা, x1 x2 x3 গ্রেটার দেন আর ইকুয়াল 0, x4 চিহ্ন কি বাধাহীন বা নিরপেক্ষ। ধরি x4 ইকুয়াল টু x4 আমরা ইকুয়াল টু ধরে নেব x4 ড্যাশ মাইনাস x4 কি ডাবল ড্যাশ, ঠিক আছে, এখানে মাইনাস চিহ্নটা হবে না, যেখানে x4 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল কত 0। এবার মিনিমাইজরা আমি সংক্ষেপে লিখে রাখছি mi, জেড ইকুয়াল টু মাইনাস 3x1 প্লাস 4x2 প্লাস 2x3 প্লাস 5x4 ডাবল ড্যাশ মাইনাস x4 ড্যাশ মাইনাস x4 ডাবল ড্যাশ, কারণ এই যে এখানে আমার x4 এর বদলে x4টা চিহ্ন নিরপেক্ষ ছিল, তাই আমরা কি বসালাম, তাই আমরা
ওইটার বদলে x4 ড্যাশ x4 ডাবল ড্যাশ বসালাম, ঠিক আছে। এখানে হচ্ছে একবারে করতেছি ব্র্যাকেট না দিয়ে। তাইলে শর্ত সমূহ দেশে সাবজেক্ট টু দেশে x1, আমার ওইটা ছিল x, আমি দেখাই দিই, এই যে এটা ছিল x1 মাইনাস x2 প্লাস 2x3 মাইনাস x4, তাহলে x1 মাইনাস x2 প্লাস 2x3 মাইনাস x4 ড্যাশ, x4 এর বদলে আমরা কি বসাবো, চিহ্ন নিরপেক্ষ, তাহলে x4 ড্যাশ মাইনাস x4 ডাবল ড্যাশ বসাবো, ওই মাইনাস আর এই যে এই মাইনাসে প্লাস, এটা x4 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল কত, দুইটা লেখা যায়, ইকুয়াল থাকলে পরে এখানে ইকুয়াল ছিল, তাহলে এখানে গ্রেটার দেন আর ইকুয়াল -2, আর x1 মাইনাস x2 প্লাস 2x3 মাইনাস x4 ড্যাশ প্লাস x4 ডাবল ড্যাশ লেস দেন আর ইকুয়াল কত, -2। তারপর শর্ত দেওয়া আছে x1 প্লাস x2 প্লাস 3x3 মাইনাস x4 ড্যাশ, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে x4 ডাবল ড্যাশ লেস দেন আর ইকুয়াল কত, 14, 2x1 প্লাস 3x2 মাইনাস x3 প্লাস 2x4 ড্যাশ মাইনাস 2x4 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল কত, 2, x1 x2 x3 x4 ড্যাশ x4 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল 14। এটারে আমরা কি করলাম, আমরা ইকুয়াল এর কাজ করলাম আর হচ্ছে চিহ্ন নিরপেক্ষর কাজ করলাম। এখন মিনিমাইজে দেওয়া থাকলে পরে আমার সবগুলোই গ্রেটার দেন আর ইকুয়াল হবে, প্রত্যেকটাই গ্রেটার দেন আর ইকুয়াল হবে। এখন যেটা যেটা গ্রেটার দেন আর ইকুয়াল নাই সেটা গ্রেটার দেন আর ইকুয়ালে রূপান্তর করলে পরেই আমার ম্যাথটার অ্যান্সার ক্লিয়ার। তাহলে মিনিমাইজে দেওয়া আছে, ওই শর্ত দেওয়া ছিল, মানে শর্ত আমার কী দেওয়া আছে আমরা ওইটা একবার দেখে নিই। জেড ইকুয়াল টু 3x1, মানে যা আছে তাই বসাই দিলাম, মাইনাস 3x1 প্লাস 4x2 প্লাস 2x3 প্লাস 5x4 ডাবল ড্যাশ মাইনাস 5x4 ড্যাশ মাইনাস 5x4 ডাবল ড্যাশ। আমার সবগুলোই গ্রেটার দেন আর ইকুয়ালে নিতে হবে। আমার প্রথম শর্তটা গ্রেটার দেন আর ইকুয়ালেই আছে, আমরা এটারে আর কোনো কাজ করা লাগবে না। তাহলে x1 মাইনাস x2 প্লাস 2x3 মাইনাস x4 ড্যাশ প্লাস x4 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল কত, -2। আমার দ্বিতীয় শর্তটা লেস দেন আর ইকুয়াল আছে, অসমতার দিক পরিবর্তন করতে হলে পরে আমার উভয় পক্ষে আমার মাইনাস দ্বারা গুণ করতে হয়, তাহলে লেস দেন আর ইকুয়াল আছে, যেহেতু মিনিমাইজে নিতে হবে তাহলে এটা গ্রেটার দেন আর ইকুয়াল হবে, মাইনাস দ্বারা গুণ করবো। তাহলে এটা আমরা উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করবো, এখানে মাইনাস দ্বারা গুণ করলে পরে -x1, এটা +x2, এটা -2x3, এটা +x4 ডাবল ড্যাশ, এটা -x4 ড্যাশ, এটা -x4 ডাবল ড্যাশ, আর এটা গ্রেটার দেন আর ইকুয়াল হবে, এখানে +2 হবে, আমি সেটাই লিখছি, -x1 + x2 -2x3 +x4 ড্যাশ -x4 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল কত, 2। আমরা তারপরে অসমতা দেখি, x1 + x2 + x3 3x3 মাইনাস x4 ড্যাশ প্লাস x4 ডাবল ড্যাশ লেস দেন আর ইকুয়াল কত আছে, 14 ড্যাশ, এটা গ্রেটার দেন আর ইকুয়ালে নেওয়া লাগবে কি দ্বারা, মাইনাস দ্বারা গুণ করবো, ঠিক আছে, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি। তাহলে উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করি, -x1 -x2 -3x3 প্লাস x4 ড্যাশ মাইনাস x4 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল কত, 14। আমার দ্বিতীয় শর্তটাও, আমার এই শর্তটা কি আকারে দেওয়া আছে, গ্রেটার দেন আর ইকুয়ালেই দেওয়া আছে, তাহলে গ্রেটার দেন আর ইকুয়ালে দেওয়া থাকলে পরে আমার শর্তটা আর কোনো পরিবর্তন করা লাগবে না। -2x1 + 3x2 -x3 প্লাস 2x4 ড্যাশ মাইনাস 2x4 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল কত, 2। এটা যেমন ছিল আমরা ঠিক তেমন আকারে লিখলাম। তাহলে x1 x2 x3 x4 ড্যাশ x4 ডাবল ড্যাশ গ্রেটার দেন আর ইকুয়াল কত, 14। এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করতে হলে পরে আমার এই রুলসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তাইলে আমার কিন্তু চ্যাপ্টার 2A শেষ। আমি চ্যাপ্টার 2A থেকে অলরেডি 3টা ভিডিও আপলোড করলাম, আর এই ভিডিওগুলো অলরেডি 2টা না 3টা ভিডিও গ্রুপে আপলোড করা হয়ে গেছে, রেকর্ড গ্রুপে। আর চ্যাপ্টার 1 থেকে তো আমার লেকচারগুলো কমপ্লিট করাই আছে, জাস্ট ভিডিও বানাতে যতটুকু সময়। আর এরপর নেক্সট দিনে আমি হচ্ছে চ্যাপ্টার 2B থেকে ভিডিও দেবো। চ্যাপ্টার 2B কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক ইয়ারেই একটা না একটা ম্যাথ বোর্ডে থাকে, ঠিক আছে। চ্যাপ্টার 2B, তারপরে চ্যাপ্টার 3, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা না একটা ম্যাথ থাকে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।